ভয় লাগছে। মজা আসছে, মজা পাচ্ছে, মজা পাচ্ছে। বড় বাচ্চাদের চাপবি? কোনটাতে উঠবি তো? এইটাতে তো উঠেছিলিস এরা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারিনস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের দোয়াতে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও কিন্তু অনেক ভালো আছি। এর আগের ব্লগটা তোমরা দেখেছিলে আমরা ইকো পার্ক গেছিলাম, তো যেখান থেকে ভিডিওটা আমি শেষ করেছিলাম আর ঠিক তারপর থেকে ভিডিওটা শুরু করেছি। দেখো আমরা গিয়েছিলাম হচ্ছে তাজমহলের ভেতরে, তো ওখান থেকে নেমে এসে এখানে দেখতে পাচ্ছ ইজানের সাথে ওর বাবা মজা করছে। আর এখন আমাদের ঘোরাফেরা বাকি আছে, চলো তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো, আশা করছি অনেক অনেক ভালো লাগবে। ঘোরাফেরা করতে করতে আমি তো একদমই ক্লান্ত হয়ে গেছি আর আমার এনার্জি নেই, আমি আর পাচ্ছি না। কিন্তু আমার ছেলেকে দেখতে পাচ্ছ, ও এখনও থকেনি, ওর খুব ভালো লাগছে আর এখনও ও বলছে চলো ওই দিকে যাবো এই দিকে যাবো। আমি বলছি না চল এবার বাড়ি যাবো, আর ভালো লাগছে না আমার। ও এখনও ঘুরতে চাইছে, দেখতেই পাচ্ছ। আর এটা এতটাই বড় যে এখানে আসা মানে শুধু হাঁটা, যত হাঁটতে পারবে তত তুমি অনেক অনেক জায়গা দেখতে পারবে, অনেক জিনিস ঘুরতে পারবে। আমি এটা নিয়ে কয়েকবার এসে গেছি কিন্তু এখনও অবধি পুরোটা ঘুরে দেখতে পারিনি, এতটাই বড়। আর অত সত্যি বলতে হাঁটা যায় না, পায়ে ব্যথা করছে, আমার তো পায়ে ব্যথা করছে, আমি বসে পড়ছিলাম। আর দেখো এখানেও আমাকে ডাকছে যে চলো ওইদিকে যাবো এইদিকে যাবো। চলে আসো। কি বলছি? ঘোরাফেরা অনেক হয়েছে, ঘোরাফেরা করতে করতে আমাদেরকে লেগে গেছে প্রচণ্ড খিদে। এখন আমরা যাবো ওইদিকে, যে হচ্ছে যে কিছু খাবো। আর আমার ছেলে দেখছো যে আসতে চাইছে না, টেনে টেনে আমাকে নিয়ে আসতে আমরা হচ্ছে। বাইরের দিকে এখন যাবো, যে ওখান থেকে কিছু খাবো। কি আছে? সন্ধে হয়ে গেল, আগে এতটা দেরি খোলা থাকতো না, এখন একটু টাইমিং বাড়িয়ে দিয়েছে। একবার আমরা এসেছিল মনে আছে, বন্ধ হয়ে গেছিল। আর এত চারিদিক থেকে রাস্তা এখানে আমরা ঘুরিয়ে ফেলেছি যে আমরা কোন দিক থেকে আসছিলাম আর কোন দিক থেকে বেরোবো বুঝতেই পারছিলাম না। তারপরে দেখো এখান থেকে আমরা যাচ্ছি আর এই যে এখান থেকে বেরিয়েই আছে একটা সামনে, এখানে একটা ক্যাফে মতো আছে বলতে পারো। তো এখান থেকে আমরা স্যান্ডউইচ, তারপরে পেস্ট্রি, কফি, কোল্ড ড্রিঙ্কস এসব যে যা খাবে সেরকম অর্ডার করলাম। তো এখন এখান থেকে খাওয়া দাওয়া করে তারপরে দেখো আমরা যাচ্ছি হচ্ছে আরেকটা জায়গায় এখানেই। তো আমরা যাচ্ছি এদিকে একটা ঝিল আছে বড়, তো সেই দিকটাতে আমরা যাচ্ছি এখন হেঁটে হেঁটে, এখান থেকে অনেকটা যেতে হবে। তো এখানে আমরা ম্যাপ দেখছিলাম যে এই হচ্ছে ম্যাপ, তো ম্যাপ দেখে আমরা ভাবছিলাম যে কোন দিক দিয়ে যাওয়া যায়। আর এখানে ম্যাপেতে সব দেওয়া আছে কোন দিক থেকে কী যাবে। আগে সন্ধ্যে পর্যন্ত খোলা থাকতো, বন্ধ করে দিত সন্ধ্যের পর। এখন দেখছি একটু টাইমিংটা বাড়িয়েছে, 8:30 অবধি নাকি খোলা আছে আজকে জানতে পারলাম। আর লোকজনের ভিড় দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে, এখনও যেমনটা ভিড় এসে থেকে দেখেছিলাম তেমনই ভিড়, সব মানুষরা বসে আছে, মজা করছে, আনন্দ করছে, ঘুরে বেড়াচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ গাড়ি, ট্রেন, তারপরে অনেক জিনিস আছে যাতে করে তুমি পুরো ঘুরে দেখতে পারবে। তো সেগুলো এখন বন্ধ হয়ে গেছে, সন্ধ্যের পর থেকে ওগুলো বন্ধ করে দেয়, তো ওগুলো এখন বন্ধ হয়ে গেছে। তো আমি বলবো এখানে আসার সকাল থেকে আসলে ভালো, সারাদিনই তুমি ভালোভাবে ঘুরে ফিরে দেখতে পারবে, একটু হাতে সময় নিয়ে আসলে ভালো। আর আমরা এসেইছি 4টের সময়, 4:45 আমরা বেরিয়েছি, এখানে আস্তে আস্তে আমাদের 4:30 মতো বেজে গেছে। তারপরে আমাদের একদিকটা ঘুরতে ঘুরতেই সন্ধ্যা হয়ে গেছে। আর দেখো এখন আমরা আরেকটা অন্য দিকে যাচ্ছি, তো হেঁটে হেঁটে আমরা যাচ্ছি, বেশ ভালোও লাগছে। আর বেশিরভাগ মানুষ দেখতে পাচ্ছ বসে আছে, কেন কি এত ঘোরা তো সম্ভব নয়, বেশিরভাগ মানুষই দেখছি জায়গায় জায়গায় সব বসে আছে।
দেখো আমরা আস্তে আস্তে করে হাঁটতে হাঁটতে এসে গেছি। ঝিল যে দিকটাতে আছে ওই দিকটাতে এখন আমরা এসেছি। আর এখানে একটু দেরি আর থাকবো, তারপরে হচ্ছে আমরা বেরিয়ে যাব। দেখো ওই হচ্ছে যে আসছে ওরা আস্তে আস্তে, আমি আগে আগে এসে গেছি। তো আর পারছি না, একদম থকে গেছি। ভাবলাম যে এখানে একটু দেরি বসি। আর এখানটাতে বসে থাকতে কি ভালো লাগে না, কি বলি তোমাদেরকে, খুব ভালো লাগে এখান থেকে বসে বসে মানে সামনেটা দেখতে খুব সুন্দর লাগে। দেখতে পাচ্ছ সবাই বসে আছে। এবার ইজানের পায়ে ব্যথা হচ্ছে, ও দেখতে পাচ্ছ যে আস্তে করে বসে গেছে, বলছে মা পায়ে ব্যথা হচ্ছে আর পাচ্ছি না হাঁটতে। এই সাইডটাতে এসে দেখে এদিকেও বেশ কিছু স্টল আছে, ফুচকা আছে, তারপরে পপকর্ন, এগুলো বিক্রি হচ্ছে। তো এখান থেকে আমরা ফুচকা নিলাম, আইসক্রিমও আছে, ফুচকা নিলাম আর আমরা নিয়েছি হচ্ছে পপকর্ন। তো একটা জায়গায় বসবো, বসে এখন এটা খাবো। আর এখানকার জিনিসপত্র খাবারের প্রচুর দাম ভিতরে, আর জায়গায় জায়গায় এরকম প্রত্যেকটা স্টল আছে, কিন্তু এখানকার দাম হচ্ছে বাইরের দামের থেকে পুরো ডবল দাম নিচ্ছে। সব থেকে ভালো বাইরে থেকে কোনো খাবার নিয়ে এসে এখানে বসে তোমরা খাও, সেটা ভালো। কিন্তু এর ভেতরে ঢুকে যে সমস্ত খাবার এখানে বিক্রি হচ্ছে, এখানে প্রচুর দাম। বাইরে যা দাম তার থেকে এখানে মানে সব ডবল দামে বিক্রি করছে। হ্যাঁ, তাহলে মনে হয় দিশা ভুল করে ফেলেছে। প্লেন এসো দেখ এদিকে। ও ইজু ভাই আস্তে আস্তে। ওইদিকে তো আরো, চল দাঁড়া রে, পড়ে যাবি। কত জোরে জোরে ছুটছে দেখো। দাঁড়া, আম্মাকে আসতে দে। কি কিছুই হয়নি। আমি না পাচ্ছি না, অযথা চল খালি গাড়ি দাঁড়া। গাইস অবস্থা খারাপ, ঘোরাফেরা হয়ে গেছে অনেক বেশি।
আর দেখো ইজান খালি পায়ে ঘুরছে, জুতো খুলে দিয়েছে, পায়ে ব্যথা হচ্ছে। চলো বাড়ি যাই, আর ভালো লাগছে না, অনেকক্ষণ ঘুরে ফেলেছি, 7টা বাজতে যাচ্ছে, আবার বন্ধ হয়ে যাবে। তো আমরা দেখো পার্ক থেকে এখন বাইরে বেরিয়ে পড়েছি, আর বাইরেতেও কিন্তু প্রচুর খাবার দাবারের স্টল। তো এখানে বাইরে বেরিয়ে দেখি যে ভুট্টা এখানে বিক্রি হচ্ছে, তো ভাবলাম যে একটু ভুট্টা খাবো। তো ওইদিকে আমি ভুট্টাও নিয়েছি, আর নিয়েছি হচ্ছে আইসক্রিমও নিয়েছি। ইজান বললো যে আমি আইসক্রিম খাবো। Hello guys, I'm good to London. Hello. পথ যদি না শেষ হয়, তবে কেমন হতো তুমি বলো তো। তো এখন দেখো বাড়ির দিকে যাচ্ছি, আর বাড়ির দিকে যেতে এই যে রাস্তাটা, এটা খুব সুন্দর, খুব ভালো লাগে, আর প্রচুর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল। তো আমরা দুজনে মিলে দেখো এখানে গান ধরেছি, তো দুজনে মিলে এখানে গান করতে করতে যাচ্ছি, তোমরা শুনলে। তো এখন যেতে যেতে আবার প্ল্যান হলো যে সামনেই একটা মেলা হচ্ছে আমাদের বাড়ির ওইদিকে। তো ইজান বললো যে মেলা যাবো মা। তো ভাবলাম যে চলো একটু মেলাটাও ঘোরা হয়ে যাবে। এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে মেলা। আর একটা কথা ভাবছিলাম আস্তে আস্তে, জানো, যে ভালোবাসা সত্যিই অনেক সুন্দর গো, যদি মানুষটা ভালো হয়, যদি মানুষটা তোমার সব জিনিসে তোমাকে সাথ দেয়, সাপোর্ট করে, আর তোমার খুশিতেই তার খুশি। মানুষটা যদি ভালো হয় না, সত্যি জীবন অনেক সুন্দর। মাঝে মাঝে মনে হয় যেন পৃথিবীতে হয়তো আমার থেকে সুখী মানুষ কেউ নেই। আর মাঝে মধ্যে সবারই একটু সময় বার করে হাজব্যান্ড ওয়াইফ দুজনে একটু সময় কাটানো, একটু বাইরে বেরোনো, এটা অনেক দরকার, অনেক জরুরি। আজকে বাইরে বেরিয়ে বুঝতে পারলাম জিনিসটা, যে একসাথে সময় কাটানো খুব দরকার। আমরা বুঝতে পারি না, সংসার নিয়ে সব কিছু নিয়ে সংসারেই ব্যস্ত হয়ে রয়ে যায়, কিন্তু মাঝে মধ্যে বেরোনোটা যে কত দরকার সেটা আজকে বেরিয়ে বুঝতে পারলাম। ওখান থেকে দেখো বেরিয়ে আমরা এসে গেছি আমাদের মেলাতে। আর মেলাতে আসা ইজানেরই জন্যে, কেন কি ও এই রাইডসগুলোতে চাপবার জন্যে বায়না করছে। তো এখানে ঢুকে দেখো আমরা ফার্স্টে হালিম খাই। আর হালিম আমি আগে খেতাম না, কিন্তু এখানে এসে হালিম খাওয়া আমি শিখেছি। আমার এখন বেশ হালিম খেতে ভালো লাগে। চাপি কোনটাতে উঠবি তো? এইটাতে। হ্যাঁ বেটা। আর ইজানের দেখো মেলার মধ্যে এসে এই জিনিসগুলো ওর ভালো লাগে, এই যে এই লাবুবুগুলো, তো এগুলো নেবার জন্য বায়না করে, তোর জন্য একটা নিই। আর তেমন কিছুই এখান থেকে কিনিনি। তো এখান থেকে ওকে এখন রাইডসে চাপাবো, চাপিয়ে হচ্ছে যে আমরা যাব বাড়ি। তারপরে দেখি এখানে বেশ ভালো ভালো কিছু হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যাচ্ছিলো, তো তোমাদেরকে একটু দেখালাম। আর ক্লিপ এখান থেকে আমি নিয়েছি কয়েকটা, ক্লিপগুলো বেশ সুন্দর লাগছিলো। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে এই আচার, এখান থেকে রসুনের আচার আর লঙ্কার আচার, এই দু রকমের আচার নিয়েছি। যতবারই এই মেলাতে আসি আচার এখান থেকে আমি নিই, আচারটা খুব ভালো লাগে এখানকার। তো এই মেলাটা এখানে এখনও থাকবে 1 মাসের মতো, তো আরেকদিন যাব। আর এই যে দেখতে পাচ্ছ এই সংসারের জিনিসপত্রগুলো এখানে খুব ভালো ভালো পাওয়া যায়, তো সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। তো কিছু এখানে বাড়ির জন্য নিয়ে নিই, আরেকদিন আসবো। এখান থেকে আমি কয়েকটা জিনিস দেখেছি, সেগুলো নেব। আর এই হচ্ছে সব কাপসগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর সুন্দর ডিজাইনার। আর এই কাপ তো যতই দেখি ততই মনে হয় যেন ভালো লাগে, মনে হয় যেন নিয়ে নিই। এই ডিজাইনটা আমার খুব ভালো লাগছিলো। আর এই দোকানটাতে দেখো এই ধরনের বেশ ট্রেগুলো পাওয়া যাচ্ছিলো, খুব সুন্দর। এগুলো আমার তো বেশ ভালো লাগছিল। যারা বলতে পারো কুকিং, যারা ভিডিও বানায় তাদের জন্য এগুলো খুবই ভালো, খুব সুন্দর।
সাইড করে ভয় লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। এই ছিল আজকের ব্লগ, ঘোরাফেরা ব্লগ। কেমন লাগলো তোমাদেরকে জানাবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবে।